আমি তাদের উদ্দেশ্যে বলি দু একটা কথা, যে আপনারা শুনে রাখুন, এলাকায় ঢুকতে পারবেন না কিনা আপনারা এরকম, মানুষ আপনাদেরকে তাড়াবে, মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, আর এর জবাব মানুষ ব্যালট আপনাদের ইভিএম মেশিনে দিয়ে দেবে। আমরা চুরি করে নেই, আমরা যোগ্য জবাব দেওয়ার রেডি। আপনি এক আঙ্গুল দেখান, আমরা দু আঙ্গুল দেখাবো। আপনি গাছে বাঁধতে থাকলে আমরা গাছে টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। এটাই হচ্ছে। তৃণমূল নেতাদের গ্রামে ঢুকতে দেবেন না, গ্রামে ঢুকলে হিসাব চাইবেন। আদারবনে শিয়াল রাজার তৃণমূল নেতারা গাছে বাঁধার কথা বললে আমরা গাছে টাঙিয়ে দেব। তৃণমূল নেতারা ঢুকতে পারবে না গ্রামে। প্রকাশ্য মঞ্চ থেকে এভাবেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে সুর চড়ালেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। মালদাহের মানিকচক ব্লকের ভূতনির ভীমটোলায় পরিবর্তন সংকল্প সভা থেকে তৃণমূল নেতাদের আদারবনের শিয়ালের রাজা বলে কটাক্ষ। অন্যদিকে ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের ওপর হামলার ইস্যুতে বিজেপি ছাড়তে হবে, নইলে বাংলার মানুষ তাদের উপযুক্ত ব্যবস্থা করবে বলে পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। বঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক মঞ্চ থেকে একের পর এক আক্রমণ তিরস্কার যেন আরও তীক্ষ্ণ হচ্ছে। একে অপরকে এমনভাবেই তিরস্কার বেড়েই যাচ্ছে। দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বের উপস্থিতিতে ভূতনির ভীমটোলায় পরিবর্তন সংকল্প সভা করা হয়। এই সভা মঞ্চ থেকেই প্রায় 2000 মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে বিজেপি নেতৃত্ব। মঞ্চে বক্তব্য রাখতে উঠে তৃণমূল নেতাদের আদারবনের শিয়ালের রাজা বলে আখ্যা সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডলের। মঞ্চ থেকে কর্মী সমর্থক এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, তৃণমূল নেতাদের গ্রামে ঢুকতে দেবেন না। বন্যা ত্রাণ সরকারি কাজে যত দুর্নীতি করেছে তাদের কাছে হিসাব চাইবেন। তৃণমূলের জেলার সভাপতি আব্দুর রহিম বক্সিকেও নিশানা করেন তিনি। তৃণমূলের এক নেতা বিজেপির নেতাদের গাছে বেঁধে পেটানোর কথা বলেছে। এলাকায় ঢুকতে পারবেন না, মানুষ আপনাদের তাড়াবে। আমরা চুরি পরে নেই, এক আঙুল দেখালে বিজেপির 2 আঙুল দেখাবো। আপনি গাছে বাঁধলে আমরা গাছে টাঙিয়ে দেব। যে যেমন ভাষায় বুঝবে তাকে তেমন ভাষায় বোঝানো হবে বলে বার্তা বিজেপি নেতার। অন্যদিকে জেলা তৃণমূলের সহসভাপতি আশিস সিনহা বলেন, বাংলার শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে অত্যাচারিত হতে হচ্ছে আর এখানকার বিজেপির নেতারা মুচকি মুচকি হাসছে, সে কারণে আমরা বলেছি হয় সেই সব বিজেপি নেতাদের বিজেপি ছাড়তে হবে, না হলে তাদের উপযুক্ত ব্যবস্থা বাংলার মানুষ করবে। মানিকচকের মাটি তৃণমূলের, মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। মানুষের কাজ তৃণমূল করেছে, বিজেপি একটা ইটও গাঁথেনি। এভাবেই পাল্টা জবাব তৃণমূল নেতার। রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত পারদ চড়ছে রাজনৈতিক ময়দানে। বিজেপি তৃণমূলের মঞ্চ থেকে একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণ শানাচ্ছেন। 1 ইঞ্চিও ময়দান ছাড়তে নারাজ রাজনৈতিক নেতারা। বিজেপি ওই ধরনের কথাই বলে, আর মানিকচকের মাটি হচ্ছে তৃণমূলের মাটি। মানিকচকে আমরা পঞ্চায়েত নির্বাচনে 3টা জেলা পরিষদ পেয়েছি, বিপুলভাবে জিতেছি। মানিকচকের মানুষ বারবার প্রমাণ করেছে যে মানিকচক তৃণমূলের সাথে আছে, কারণ মানিকচক এলাকার উন্নয়ন তৃণমূল করেছে। বিজেপি এখানে একটা ইট পর্যন্ত গাঁথেনি। তাই বিজেপি যে কথাগুলো বলছে সে কথাগুলো হচ্ছে ভেক, তাদের কোনো ভিত্তি নাই। আগামী দিনে প্রমাণ হয়ে যাবে 2026-এ তৃণমূল বিপুলভাবে মানিকচকে জিতবে এবং সেটা প্রমাণ করে দেবে জনগণ কার পাবে। আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে ধরুন আপনার ভাই আপনার সামনে মার খাচ্ছে আর আপনি মুচকি মুচকি হাসছেন, তাহলে কি প্রমাণ হবে? আজকে বাঙালিদের যেভাবে নিগ্রহ করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, আর এখানকার বিজেপি তারা নিশ্চুপ আছে, মুচকি মুচকি হাসছে। আমরা সেই কারণেই বলেছি সেই সব বিজেপি নেতাদের হয় তাদের বিজেপি ছাড়তে হবে নৈতিক দায়িত্ব নিয়ে, আর না হলে তাদের উপযুক্ত ব্যবস্থা এই বাংলার মানুষ করবে। তাদেরকে 1 ইঞ্চি ছেড়ে কথা বলা হবে। দেখা যাবে আগামী দিনে মানুষ রায় দিবে। গণতান্ত্রিকভাবে আমরা জিতে এসেছি এবং গণতান্ত্রিকভাবে আমরা জিতে আসব এবং মানুষ আমাদের সাথে আছে, সেটা বারবার প্রমাণিত হয়ে গেছে। শুনেছেন, বললাম তো আদারবনের শিয়াল রাজা কয়েকটা নেতা আছে, মানুষ পাশে নেয়, ওই পুলিশটি থাকে আর ডাইসের নেতা ভাষণ দেয়, আর সেখানে কি হয় জনগণের পাশে তারা থাকে না। আর ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে থাকে, মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এই কথা বলেছি। মানুষই তাদের গাছে ঝুলাবে আর মানুষই তাদেরকে ঢুকতে দেবে না। ওই তো চাঁচলে কদিন আগে আমাদের শুভেন্দু অধিকারী 2 তারিখে
30,000 লোককে নিয়ে সভা করলো, সেখানে হাইকোর্টের নির্দেশ ছিল 9,000 লোকের। যাই হোক, সেই সব উপচে পড়া ভিড়, না ডাকলেও লোক এসছে। মানুষ চাইছে পরিবর্তন এবার, কারণ এই দুর্নীতিবাজ সরকার, জঙ্গলরাজ সরকারকে উৎখাত করতে চাইছে। তারপরে তো এইখানে সভা করলো এই কি তৃণমূলের সভা, সে জেলা সভাপতি, কটা লোক ছিল আপনারা দেখেছেন। ওদের সবাই লোক হয় না। আপনি কদিন আগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল, 1 জানুয়ারি মনে হয়, তাদের প্রতিষ্ঠা দিবসে ব্লকের কমিউনিটি হলে চেয়ার ফাঁকা, লোক নাই, যেইটি আছে ওরাই সব। আর সেখানে ভাষণ দিচ্ছে গাছের বেঁধে মারবো, গাছে বেঁধে রাখো। তা আমরা এক আঙ্গুল দেখালে 2 আঙ্গুল দেখাবো আমাদেরকে। আমরা এক গালে চড় মারলে ভারতীয় জনতা পার্টি রুখে দাঁড়াবে না, 2 গালে চড় মারবে। কারণ অন্যায়ের বিরুদ্ধে লড়বে, উন্নয়নের পক্ষে ভারতীয় জনতা পার্টি, চুরির পক্ষে নয়। এই চোরদেরকে শায়েস্তা করার জন্য যা করতে হয় আমরা করব। আর কেউ ময়দানে নেই, তো মানুষ বুঝে নিয়েছে যে এইবার উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সরকারের দরকার আছে, মোদিজির দরকার আছে। আমাদের শ্রমিকদা রাজ্য প্রেসিডেন্ট, আমাদের বিরোধী দলনেতা সুকান্ত দা, সবাই মিলে আমরা পশ্চিমবাংলা এবার জনগণের আশীর্বাদে দখল হবে। ইটের জবাব পাথরে দিতে হয়, পাটকেলে। কেউ ইট মারলে পাটকেল মারতে হয় আমাদেরকে। তাহলে যে যেমন ভাষায় বুঝে সেই ভাষায় বুঝিয়ে দেওয়াই আমাদের দরকার আছে। পরিষ্কার, ভারতীয় জনতা পার্টি ওটাই জানে। আপনি কাউকে এক আঙ্গুল দেখালে, অর্থাৎ যে ভাষায় আপনি বুঝতে চাইবেন, ভারতীয় জনতা পার্টি রেডি থাকে সেই ভাষায়। বললাম তো, এই নেতা এরা নয়, মানুষের নেতা নয়, ডাইসের নেতা, আদার বনে শিয়াল রাজা বলা হয় আমাদের কথায়। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।